শীতের দুপুরে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর রেসিপিটা কিন্তু অনেক ইজি। প্রথমেই গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দিতে হবে গাওয়া ঘি। আচ্ছা, একটা কথা বলে রাখি, রেসিপিতে যদি কিপটেমে করো তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এরপরে গোটা এলাচকে থেঁতো করে নিয়ে দিয়ে দিতে হবে ঘিয়ের মধ্যে। থেঁতো না করলে কিন্তু এলাচের ফ্লেভারটা ঘিয়ের মধ্যে আসবে না। এলাচ দিয়ে দেওয়ার পর ঘিটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো। হালুয়াটি করার জন্য আমি ব্যবহার করেছি 3টে মতো গাজর, যার আনুমানিক ওজন প্রায় 500 গ্রাম। একে একে গ্রেট করা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। পুরো গাজরটা ঘিয়ের মধ্যে দেওয়ার পর আর কিচ্ছু করতে হবে না, শুধু হালকা ফ্লেমে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একদম লাল লাল হয়ে যাচ্ছে। গাজরটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। 500 গ্রাম গাজরের জন্য আনুমানিক 400 থেকে 500 ml দুধের প্রয়োজন। এরপর দুধের সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। যে যেরকম খায় সেই রকম স্বাদ মতো চিনি দিলেই হবে, এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। যারা একটু বেশি চিনি খায় তারা একটু বেশি চিনি দিতেই পারে। ব্যাস, চিনি দেওয়ার পরে আর কোনো কাজ নেই, শুধু দুধটাকে মারতে হবে যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে আসে। দুধটা কিছুটা গাঢ় হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে গাজরের হালুয়ার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, তা হচ্ছে মিল্ক মেড। এর জায়গায় যদি তোমরা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো তাহলে আরোই ভালো, কিন্তু হাতের কাছে যদি খোয়া ক্ষীর না পাও বাজার থেকে তোমরা মিল্ক মেড নিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। দুধটা মরে এলে পরিমাণ মতো মিল্ক মেড নিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মিল্ক মেডটা দেওয়ার পর যাতে নিচে ধরে না যায় সেটার জন্য খেয়াল রাখতে হবে, তাই ক্রমাগত গাজরের হালুয়াটিকে নাড়িয়ে যেতে হবে। আমার কাছে যেহেতু খোয়া ক্ষীর ছিল না, আমি কিন্তু হালুয়াটা পুরোপুরি মিল্ক মেড দিয়েই করেছি। যাই হোক, মিল্ক মেড দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু এলাচকে একটু থেঁতো করে দিয়ে দিতে হবে হালুয়াটার মধ্যে। তোমরা চাইলে রেডিমেড এলাচ গুঁড়াও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এলাচের ফ্লেভারটা দেওয়াই এখানকার মূল উদ্দেশ্য। গাজরের হালুয়াটা যখন ক্রমশ লাল হয়ে যাবে আর দুধটা অনেকটাই মরে আসবে, তখনই বুঝে নিতে হবে ব্যাস, আমাদের রান্না কিন্তু এবার শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ভেঙে রাখা কাজু আর বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পর সামান্য নাড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটুখানি ঘি, তাতে কিন্তু এর গন্ধটা অনেক বেশি সুন্দর আসবে। ব্যাস, এবারে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি শীতের দুপুরের গরম গরম গাজরের হালুয়া। এবার এটাকে আমরা নামিয়ে নেব। একটা সুন্দর বোলের মধ্যে গাজরের হালুয়াটিকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে, তাতে কিন্তু বাকি যে দুধটা পুরোপুরি আঁটো হয়ে বসে যাবে। তার উপরে সুন্দর করে নিজের মতো করে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করলেই কিন্তু একদম রেডি আজকের রেসিপি গরম গরম গাজরের হালুয়া। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না, আর তোমরাও কিন্তু এই শীতের দিনে ট্রাই করে নিতে পারো এই রেসিপিটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করে দিয়ে যাবে, আর তোমরা যদি বানিয়ে থাকো এই রেসিপিটি দেখে তাহলে কিন্তু নিশ্চয়ই জানাবে যে ঠিক খেতে কেমন হয়েছিল।